আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছেন এবং আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন আপনি সফল হয়েছেন? হ্যাঁ, আমার 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 মনে হচ্ছে আপনি ভেবেছেন, আপনি ভাবছেন আপনি সফল হয়ে গিয়েছেন। সো আপনাদের জন্য ভিডিওটা, যাদের ভিডিও 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হয়েছে, ভাইরাল হয়েছে, তাদের জন্য ভিডিওটি, এবং যারা কাজ করতেছেন পার্মানেন্টলি এই প্ল্যাটফর্মের মধ্যে, তাদের জন্য ভিডিওটি। দেখেন ভাই, আমরা প্রতিনিয়ত কিন্তু এখানে একটির পরে একটি কাজ করে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত এখানে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি। সো আমার কথা হচ্ছে, আমরা এখানে যারা কাজ করতেছি, আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি এবং কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, সেই বিষয়টার দিকে কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ভাই দেখেন, এইখানে এই প্ল্যাটফর্মের মধ্যে প্রচুর টাকা একসময় ছিল। এই প্ল্যাটফর্ম থেকে অনেক টাকা, অনেক অঙ্কের টাকা এবং অনেক ডলার এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এর আগে যারা ইউজার, বড় বড় ইউজার ছিল অনেক আগে, যখন রিলস ভিডিও ছিল, এই যে 2023-এও 20-এও অনেক পরিমাণ ইউজাররা এখান থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করেছে। কিন্তু বর্তমানে ভাই, আমরা যারা আইডি নিয়ে ফেসবুকে কাজ করতেছি বা নতুন পেজ নিয়ে কাজ করতেছি, আমরা যখন যেটা ইচ্ছা, যেই ভিডিওটা আমাদের সামনে পড়তেছে, আমাদের ক্যামেরার সামনে একটা কথা বলে একটা ভিডিও তৈরি করে, একটা ভিডিও সুন্দর করে এই মানে অতটা এডিটিং বা অতটা ভিডিওর পিছনে পরিশ্রম না দিয়ে আমি কিন্তু ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে আমার এই ভিডিও থেকে ভিউ আসবে, আমার এই ভিডিও থেকে স্টার আসবে, আমার এই ভিডিও থেকে আমি কিছু পরিমাণে ইনকাম পাবো। সেই কারণে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিই। আমি বলবো, দেখেন ভাই, আপনারা সেট আপ পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেয়েছেন, আপনারা স্টার সেট আপ পেয়েছেন, আপনাদের দুই একটা ভিডিও মিলিয়ন ভিউ হয়েছে। তো ওইটার জন্য আমি আপনাদের কাছে, আপনাদের জন্য শুভকামনা করি, আপনাদের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। কিন্তু বাকি যে ভিডিওগুলো আপনাদের আইডির মধ্যে যেগুলো ভিউ হচ্ছে না, 1 মিলিয়ন হচ্ছে না, 10,000 ভিউ হচ্ছে না, 5,000 ভিউ হচ্ছে না, 2,000 ভিউ হচ্ছে না, আপনার মনে করেন আপনার আইডির মধ্যে এই 5,000 ফলোয়ার, কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতেছে 100, 200, 300। কিন্তু আপনার যে আইডির মধ্যে যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপনি ছেড়ে যাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু আপনার আইডির মানুষগুলো দেখতেছে, আপনার আগের ফ্রেন্ড ফলোয়ারগুলো দেখতেছে। আপনার আইডিতে অনেক আগে আপনি কাকে রিকোয়েস্ট করেছেন, কাকে অ্যাকসেপ্ট করেছেন, সেই আইডিটা আপনি কবে ক্রিয়েট করেছেন। আপনার আইডি মূলত যারা আইডি নিয়ে কাজ করেন, আমি নিজে আইডি নিয়ে কাজ করি, এই জন্য আমি আইডি নিয়ে একটু বেশি কথা বলি। আইডিতে যারা আমরা কাজ করতেছি, নতুন পেজ আর আইডি যারা আমরা কাজ করতেছি, আমাদের ভিডিওগুলো কিন্তু ভাই ভাইরাল হইতে হইলে আমাদের একটু কষ্ট করতে হবে। আমাদের ভিডিওর মধ্যে কিছু ইউনিক রাখতে হবে এবং ভিডিওর মধ্যে কিছু শিক্ষামূলক বিষয় রাখতে হবে। আর সর্বোচ্চ কথা হচ্ছে যে, যেটা আমরা বলি রিচ এঙ্গেজমেন্টটা হচ্ছে আমাকে যে ধরে রাখতে হবে এমন কোনো বিষয় না, তবে ধরে রাখাটা ভালো। আর সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের সামনে উল্লেখ করে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে, আপনারা ভিডিও ক্যাটাগরি অথবা আপনার বিষয়ে, আপনার ভিতর থেকে যেটা ভালো যায়, আপনি যে বিষয়ে খুব ভালো ভিডিও মেক করতে পারেন, সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আশা করি আপনার যত ভিডিও, আপনার আগের যে ভিডিওগুলো যেভাবে ভাইরাল হয়েছে, যে পরিমাণ ভিউ আপনি পেয়েছেন, আপনি এই নগদ ভিডিও এরকমভাবে আপলোড দিলে, আমার কথা মতো আমি যেভাবে বললাম, ইউনিক টাইপের কোনো ভিডিও এবং সৌন্দর্য কথা রেখে, যেমন থটস টাইপের, এই টাইপের ভিডিও যদি আপলোড দেন, ইনশাল্লাহ আপনার ভিডিওতেও ভিউ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।